করা, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আমাদের বুঝ ব্যবস্থাটা মানে অনেক নিচে পড়ছে, অনেক নিচে পড়ছে। আপনাদের কি কষ্ট হয়? কথা কি বুঝেন আপনারা? আমাদের বুঝ ব্যবস্থাটা অনেক নিচে পর্যায়ে। বুঝ ব্যবস্থাটা কেমন জানেন? যে টুপি পরা এগুলা হুজুরদের কাজ, এগুলো তো আমরা তো হুজুর না, আমরা টুপি পরবো কেন? জুব্বা পরা এগুলো তো যারা মাদ্রাসা পড়ছে এদের কাজ, আমরা তো মাদ্রাসা পড়ি না, সাধারণ মানুষ, আমরা তাহলে জুব্বা পরবো কেন? পাগড়ি পরা এগুলো তো হুজুরদের কাজ, আমরা তো মাদ্রাসা, আমরা তাহলে পাগড়ি পরবো কেন? কোরআন শরীফ পড়া এগুলো তো হুজুরদের কাজ, আমরা পড়বো কেন? সঠিকভাবে চলা এগুলো তো হুজুরদের কাম, আমাকেও কাম না। এরকম ধারণা আছে না নাই? চিন্তা করছেন আপনার ধারণা কতটুকু ভুল? ও ভাই, গভীরভাবে বোঝেন। আমি যে হুজুর ইমাম সাহেব, আমার জন্য দৈনিক কয়েক তো নামাজ ফরজ। আমার কথা বোঝেন নাই? কয়েক তো ভাই, ইমাম ইমাম বললে তো একক তো আর বেশি না, বেশি। আপনি হুজুর না, ইমামও না, আপনার বিবেক থেকে বলেন, আপনার আপনার উপরে দৈনিক প্রতিদিন আল্লাহ কয়েক তো নামাজ ফরজ করছে? আপনার চিন্তা, 5 ওয়াক্ত নামাজ এগুলো তো আমাকে সম্ভব না, হুজুরকে সম্ভব। অথচ হুজুরের উপরে 5 ওয়াক্ত ফরজ, আপনার উপরে 5 ওয়াক্ত ফরজ। কথা কন, আপনার চিন্তা কই গেছেন? বলেন, এই টুপি মাথায় দেওয়া এটা কি হুজুরদের কাজ? এই টুপিটা কার সুন্নাত? নবী কি হুজুরের? নবী কার? তাহলে হুজুরের জন্য টুপি পরা যেভাবে সুন্নত, আপনার জন্য টুপি পরা সুন্নতি। আপনার নলেজ কি জানেন? আমি যদি টুপি ছাড়া হাঁটি রাস্তায়, যুব্বাকে দিই, হুজুরের মাথায় তো টুপি নেই, বলে কি না? কপাল ভরা, হুজুরের টুপি না পইরা যে অপরাধ করছে, তুমি টুপি না পরিয়া কি অপরাধ করছো? কোরআন হাদিসের এমন কোনো জায়গা নাই যে জায়গা বলে না যে হুজুর যারা তারাই টুপি পরবে, যারা হুজুর না তারা টুপি পরতে পারবে না। হুজুরের টুপি মাথায় দিলে সব হবে, আপনি মাথায় দিলে সব হবে। হুজুরের টুপি না পরলে হুজুরের সব হবে না, আপনি না পরলে আপনার সব হবে না। আপনার চিন্তা কি? আপনার চিন্তা কি? আমার বউ, আলেমদের বউ, হাত মোজা পা মোজা সারা যদি বাইরে রাস্তায় পর্দা সারা, হায় হায়, হুজুরের বউ হইতে বোরকা সারা বাইরিস। হুজুরের বউ বোরকা সারা বাইরে যেই কবিরা গুনাহ করছে, আপনার বউ বোরকা সারা বাইরে একই কবিরা গুনাহ করছে। পর্দার বিধান হুজুরের বউর জন্য ফরজ, আপনি হুজুর না, আপনার বউর জন্য ফরজ। আপনার চিন্তা কোথায়? বলেন, এই চিন্তা আছে না নাই? আরে হুজুরের মাইয়া এইভাবে চলছে, তোমার মাইয়া যে ল্যাংডইন আছে, হুজুরের মাইয়া ল্যাংডইন আসলে যেই গুণা, তোমার মাইয়া ল্যাংডইন আসলে একই গুণা, কোনো পার্থক্য নাই। কারণ ফরজ বিধানগুলো সবার জন্য সমান, এখানে কোনো ছাড় নাই। আপনার চিন্তা কি? এই হুজুরের জন্য কমন সেন্স পরিবর্তন করতে হবে, মাইন্ড সেটা পরিবর্তন করতে হবে। তাহলে হুজুরে 5 ওয়াক্ত নামাজ না পড়লে যেই জবাবদিহি আল্লাহর কাছে করণ লাগবে, আপনি মুসলমান হইয়া আপনি নামাজ না পড়লে আল্লাহর কাছে ওই একই জবাবদিহি করণ লাগবে। তারাবি 30টা তো হুজুরে পড়বো, আমরা পড়বো কেন? নো, হুজুরে ছেড়ে দিলে যেই গুণা, আপনি ছেড়ে দিলে একই গুণা। হুজুরে মিথ্যা বললে কবির গুণা হবে, আপনি মিথ্যা বললে কবির গুণাই হবে। হুজুরে সত্য বললে হুজুরে আমল নামে সব হবে, আপনি সত্য বললে আপনার আমল নামে সব হবে। সমান সমানই, সমান সমানই। কিন্তু চিন্তার ব্যতিক্রম হয়ে গেছে, মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে গেছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা হু মুহাম্মাদুর। আরো বোঝেন, আমি সহ যদি কোনো হুজুর মারা যায়, জানাজা হবে কিনা? জোরে বলেন। তাকবীর কয়টা দেবে? 3টা। তাকবীর কয়টা? কে হুজুরে সারা জীবন নামাজ পড়েছে, তাকবীর 2টা বেশি দিই। আমি মারা গেলে আমার কাফনের কাফন কয়টা হবে? পুরুষের কয়টা? সুশ্বাস সারা বোঝেন, কামে লাগবে। আর মহিলারা মারা গেলে 5টা। এমন তো হবে না যে হুজুরের বউ সারা জীবন পর্দা করছে, আত্মজা বা বুঝা পড়ছে, তা 5টা পর 10টাতে ভেসাই দে, হবে? তাহলে আমি ইমাম হইয়া সারা জীবন নামাজ পড়াইয়া আমি মরলে জানাজা কয় তাকবীরে হবে? কাফনের কাপড়, আপনি হুজুরও না, নামাজ একত্র পড়েন নাই, দাড়িও রাখেন নাই, এ বলে এরকম হবে না যে আপনার জানাজা তাকবীর কমেই দেওয়া হবে। কটা দেওয়া হবে? এ বলে এটা হবে না যে নামাজ যখন পড়ে নাই, জুব্বাও যখন পড়ে নাই, তা কাপনের কাপড় 2টা কমাইয়া একটা দেয়, হবে? আপনি বুঝছেন, উল্টা বুঝছেন কেন? নামাজের বেলায় উল্টা বুঝছেন, টুপির বেলায় উল্টা বুঝছেন, পর্দার বেলায় উল্টা বুঝছেন, মরার বেলায়
হুজুরেরও 3 কান কাপড়, আপনারও 3 কান কাপড়। হুজুরেরও জানাজা 4টা তাকবীর, আপনার জানাজাও 4টা তাকবীর, কিন্তু পার্থক্য আপনাকে শিখাইলো কে? মানার বেলায় পার্থক্য শিখাইলো কে? যে না, নামাজ পড়া হুজুরদের কাজ, টুপি পরা হুজুরদের কাজ, কোরআন শরীফ পড়া হুজুরদের কাজ, তারাবি পড়া হুজুরদের কাজ, জুব্বা পরা হুজুরদের কাজ। মরার বেলায় ওই বেলা বলো না, নামাজ যখন পড়ি নাই ওসিয়ত করলাম আমার এক কাপড়ের কাপড় দিয়া জানাজা দিবি না। নামাজ যখন পড়ি নাই মরার সময় তাকবীর আমার দিয়া জানাজা পড়াবি না। যেহেতু নামাজ পড়ি নাই আপনার মাটির মধ্যে মারি দিবি না, আমার আগুন দিয়ে জ্বালাই দিবি, এগুলো তো বলেন না। তাহলে মাইন্ডসেটটা পরিবর্তন না করলে কোনোদিন নসিহত দেওয়ার কাজ হবে না। কথা ঠিক বুঝেন? এই যে তারতম্য কে শিখেছে আপনাকে? রেহাই পাবেন না, মাপ পাবেন না। চালাকি আপনি যে বুঝেন না, আমি এটা বলবো না, আপনি বুঝেন, তবে আপনার বোঝার মধ্যে চালাকি আছে। আপনি যদি নাই বুঝতেন শুক্রবার মসজিদে ঢুকতেন না। আপনি যদি নাই বুঝতেন তারাবির প্রথম 1-2 দিন আপনি মসজিদে ঢুকতেন না। আপনি যদি নাই বুঝতেন তাহলে আপনি ঈদের নামাজ পড়ার জন্য সামনে কাতারে আসতেন না। আপনি যদি নাই বুঝতেন কুরবানি ঈদুল আজহারের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেন না। তবে আপনার বুঝটা সঠিক না চালাকির বুঝ? কথাগণ বলেন, প্রথম যে তারাবি শুরু হবে, কোন মসজিদে কি এলান দেয় যে প্রথম তারাবিতে যারা হাজির হবে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে? বলেন, প্রথম তারাবিতে মসজিদে মুসল্লি কমা না বেশি হয়? এমনও হয় না যে তারাবি যারা 30টা পড়বে, 30টা তারাবি বলে তার 5000 টাকা জরিমানা দেওয়া লাগবে? বলে? তা বলেন শেষের তারাবিগুলো কই যায় আপনার? চালাকির বুঝ। চালাকি করছেন কার সাথে? জোরে কন। আপনার মতো বোকা, অপদার্থ, ব্যর্থ কেউ নাই। সৃষ্টিকর্তার সাথে মানুষ চালাকি করে পারে? রবের সাথে চালাকি চলে? ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো কেন বলতেছে আল্লাহ বাকি জান, আমাকে বলাইতেছেন কে? জোরে বলেন কে? যে যেই কাজ করে তার কাছে কিন্তু ওই কাজটা অনেক কঠিন মনে হয়, কিন্তু আমি যতটুকু গবেষণা করছি, কথা বলার মতো এত কষ্টের কোনো কাজ নাই। কথা বলার মতো এত কষ্টের কোনো কাজ নাই। মানুষকে কথা দিয়ে ধৈর্য রাখা, এটা সবচেয়ে দুনিয়ার মধ্যে কঠিন। এই যে কথা বলতেছি, একের পর এক সিরিয়াল ভাবে কোনটা বললে ভালো হবে, কোনটা বললে মানুষ এটাকে ভালোভাবে নেবে, এটাকে আমার সামনে লেখা আছে, বয়ানের আগে মুখস্থ করে আছি। তা যিনি জবান দিয়া সিরিয়াল ভাবে বের করে দেয় তিনি কে? জোরে বলেন কে? ইনি সৃষ্টিকর্তা। কোনটার পরে যে কোনটা হবে এটা তো আমি জীবনেও জানি না। আপনি এখানে দাঁড়ান, আপনার যে কি বলতে হবে আপনি নিজেও জানেন না, কিন্তু দাঁড়াবার পরে সিরিয়াল বাই সিরিয়াল, পার্ট বাই পার্ট আপনার জবান থেকে যিনি কথাগুলো বের করে দিবে তিনি কে? এর মধ্যে আবার ক্যামেরা ধরা আছে। এই কথার মধ্যে কোনটা রং হইল ওটা কিন্তু একেবারে পুরা এভাবে না দিয়ে টাইট করে চাপটা ধরবো। কথাগণ এই জন্য ভাই তারতম্যটা আপনার যেখান থেকে ঢুকাইতে হবে, যেখান থেকে বের করতে হবে। যেটা বলতেছিলাম, আমি ইমাম সাহেব হয় আমার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি ইমাম হয় আমার উপর রমজান মাসের রোজা ফরজ, তারাবি সুন্নাতে মুআক্কাদা সেম, আমার জন্য যেটা ফরজ আপনার জন্য ওইটা ফরজ, আমার ফ্যামিলির জন্য যেটা ফরজ আপনার ফ্যামিলির জন্য ওইটাই ফরজ। কিন্তু আপনি ওই যে ধোঁকাবাজি করেন, চালাকি করেন, চালাকি দুনিয়ায় করবেন, কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য ভাই নিয়াত সহি করেন।